হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। এখন এই ভিডিওর মধ্যে আমরা কিছু লেটেস্ট আপডেটস এবং কিছু টিজার ট্রেলারের রিয়াকশনও দেবো। তো সব থেকে প্রথমে আমরা কথা বলেছি হোক কলরবের ট্রেলার নিয়ে, যেটা কালকে মুক্তি পেয়েছে। তো ট্রেলারটা আমার পার্সোনালি ভালো লেগেছে। টিজারটা বেশি ইম্প্যাক্টফুল ছিল বিকজ ওখানে পাঞ্চ লাইন্সগুলো আরও বেটার ছিল, হিউমারটা আরও বেটারভাবে বেরিয়ে আসছিল। ওটা অনেক ক্রিস্প ছিল টিজার যেহেতু। এখানে একটু বড় করেছে, এখানেও হিউমার ইত্যাদি রয়েছে। প্রথমে র্যাগিংটাকে যেভাবে দেখাচ্ছে সেখানে কমেডিটা খুব ভালো করে ফুটে এসছে এবং ছবিটা ডেফিনেটলি প্রলয়ের ভাইব দিচ্ছে আর কি। প্রলয়ের মধ্যে যেরকম একটা র ট্রিটমেন্ট ছিল এবং রাজ চক্রবর্তী প্রথম দিকে যে লাভ স্টোরি ইত্যাদিগুলো স্মল টাউনে বেস করে বানাতেন, তার মধ্যে যেটা র ফিল থাকতো সেটা এই ট্রেলারটার মধ্যে পুরোপুরি ভিজিবল। এবং ঘটনা সম্পর্কে আপনারা অলরেডি ট্রেলারে মানে টিজার লেভেলে জানতে পেরে গেছেন, সেটা আর বলছি না আর কি। তো সেটাকেই দেখাচ্ছে, ইলাবোরেট ভাবে দেখাচ্ছে। এবং এখানে সব থেকে আমার ইন্টারেস্টিং যে সিনগুলো লেগেছে, যে স্টুডেন্টদের সাথে মানে কিছু স্টুডেন্টদেরকে অ্যারেস্ট করে নিয়ে এসছে বা তাদের সাথে শাশ্বত চট্টোপাধ্যায়ের যে কনভারসেশন সিন আছে ব্যাক অ্যান্ড ফোর্থ, সেটা খুব ইন্টারেস্টিং লাগছে। মানে এক জায়গায় বলছে যে তোদেরকে ধরতে গিয়ে একটা পুলিশ স্টেশন জ্বালিয়ে দিলি, তো তোরা কি খালি স্টুডেন্ট? তো তখন ও বলছে আপনারা ঘুষ নেন এই করেন, তো আপনারা খালি পুলিশ। মানে ওই যে কনভারসেশনটা, ওটা ইন্টারেস্টিং লেগেছে। আর একটা টাইমে হবে কি, যে যারা অ্যাকচুয়ালি এটার পিছনে রয়েছে তারা হয়তো অ্যাবসকন্ডিং হয়ে যাবে, তারা পালিয়ে যাবে আর কি। তো পুলিশের যে টিমটা তৈরি হচ্ছে, রোহন যাতে আছে, শাশ্বত চট্টোপাধ্যায় লিড করছে, তো তারা আর কি বেরিয়ে পড়বে এদেরকে খুঁজতে। এবং তখন কিন্তু গল্পটা ট্র্যাভেল করবে আর কি। মানে যেরকম কান্নুর স্কোয়াডের মতো ছবি ইত্যাদিতে হয়ে থাকে, যে গল্পটা কিন্তু ট্রাভেল করবে। যেরকম আপনারা জেসিকা লাল মার্ডার কেসেও দেখেছিলেন, যে লোকটা পালিয়ে গেছিল, তো সেম জিনিসটা আর কি এখানেও যারা আর কি ওটার মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে, যেটা আমার মনে হচ্ছে জন ভট্টাচার্য হবে, তো তারা আর কি পালিয়ে যাবে এবং শাশ্বত চট্টোপাধ্যায় তাদেরকে ধরার চেষ্টা করবে। এবং আর এখানে কিন্তু এটাকে আমি পুরোপুরি প্রোপাগান্ডা ছবি বলতে এখনই নারাজ। তার কারণ হচ্ছে, দেখুন ছবিটা দেখে বেটার বলতে পারবো, বাট ট্রেলার লেভেলে কিন্তু দেখিয়েছে যে ইউনিভার্সিটির মধ্যে একদল কিন্তু ছাত্র রয়েছে যারা কিন্তু এটার এগেনস্টে, এই যে র্যাগিংটা হচ্ছে ইত্যাদি সেটার এগেনস্টে। তো সেই ব্যাপারটা কিন্তু দেখিয়েছে, মানে শ্রেয়া ভট্টাচার্য গলায় যে গানটা রয়েছে বা সেখানে যে ডায়লগগুলো রয়েছে, বা ওম সাহানিকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, তো ওম সাহানি হয়তো পরবর্তীকালে রিয়েলাইজ করবে, সে হয়তো বাকিদেরকে ধরিয়ে দেবে, এরকম কিছু একটা হতে পারে। একটা রিয়েলাইজেশনের কার্ভও থাকবে, একটা আর্ক থাকবে। এবং কোথাও গিয়ে একটা দল রয়েছে তারা কিন্তু এটাকে মানে পছন্দ করে না। তো আমার মনে হয় যে পুরোপুরি যে মানে যাদবপুরকে খারাপভাবেই দেখানো, সেখানে যে রাজনীতি হয় সেটাকে পুরোপুরি খারাপভাবে দেখানো, সেটা হয়তো ছবিটার ক্ষেত্রে হবে না। ইটস মোর অফ অ্যান্টি র্যাগিং ফিল্ম আর কি। এবার দেখা যাক কি হয়। মানে এই ট্রেলারটার মধ্যে আর কি যে মোমেন্টসগুলো আছে শাশ্বত চট্টোপাধ্যায়ের, যে তোর ইজ্জতের পুরো একদম এরকম করে করে, যেটা সেইগুলো দেখতে মজা লাগছিল। তো ভালো, মানে ওভারঅল ভালো লেগেছে ট্রেলারটা। এবার দেখা যাক 23 তারিখে সে কীরকম পারফর্ম করে। এবং এই ক্ষুদিরাম চাকি, এই নামটাকেই তারা রিটেন করে রাখে কিনা, বিকজ এটাকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, তো ওই নামটাকে চেঞ্জ করে দেয় কিনা সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কেমন লেগেছে আর কি হোক কলরবের ট্রেলার, অবশ্যই সেটা কমেন্টে লিখে জানাবেন। এবার আমরা কথা বলেছি মন মানে না বলে একটি বাংলা ছবি আসতে চলেছে, যেটা ফেব্রুয়ারি মাসে মুক্তি পাবে ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে। রাহুল মুখার্জি, যিনি কিশমিশ দিলকুশের মতো ছবি বানিয়েছেন, তার আপকামিং ছবি আর কি। এবং এই ছবিতে লিড চরিত্র প্লে করছে আমাদের ঋত্বিক ভৌমিক, যে বন্দিশ ব্যান্ডিটসে যাকে আপনারা দেখেছেন, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারে দেখেছেন। এবং শাশ্বত চট্টোপাধ্যায়ের মেয়ে এই ছবির মাধ্যমে ডেবিউ করছেন, এবং তার সাথে সৌম্যও রয়েছে। টিজারটা দেখে আমার মেরেই আর কি সাদিয়ে যে ফরম্যাটটা লাভ ট্রায়াঙ্গেলের, যেটা একটা মানে একটা টাইমে আর কি যশরাজ বানাতো ইত্যাদি, তো সেইটার ভাইব দিচ্ছে আর কি। এবং রাহুল মুখার্জি নিজে শাহরুখের ছবি থেকে প্রচণ্ড ইন্সপায়ার্ড, বিভিন্ন ডায়লগসেও সে ট্রিবিউট দিয়ে থাকে। সেটা সে কিশমিশের ক্ষেত্রেও করেছিল, দিলকুশের ক্ষেত্রেও করেছিল, এটার মধ্যেও টিজারের মধ্যে সে করেছে। ভেরি ওয়েল শট। রাহুল মুখার্জির ছবির মধ্যে যেটা মানে ইউথফুল একটা ভাইব থাকে, একটা ইয়াং ভাইব্রেন্ট এনার্জি থাকে। এবং পার্টিকুলারলি কালকে কে তুমি নন্দিনী 2.0 বেরিয়েছে, যা নীলায়ন চ্যাটার্জি করেছে। তো সেখানে যেভাবে মান্না দেকে ট্রিবিউট দিয়েছে বা যেভাবে গানটাকে শ্যুট করেছে, একটা কথা আছে না, যে ডিরেক্টর যদি নিজে প্রডিউসার হয় তাহলে সব থেকে ভালো জাস্টিস করতে পারে। কারণ আপনারা দেখুন, এটা নতুন প্রোডাকশন হাউসের থেকে আসছে, কিন্তু কে তুমি নন্দিনী 2.0 গানটাকে যেভাবে শ্যুট করেছে, তাতে যে প্রোডাকশন ভ্যালু রয়েছে সেটা একদম খুবই ভালো। মানে একদম কমার্শিয়াল পুরো লুক অ্যান্ড ফিল দিয়ে মাল্টিপল লোকেশন সেটস ইত্যাদি চেঞ্জ করেছে, ভালো লাগছে আর কি। মানে ইউথফুল একটা ভাইব রয়েছে, ঋত্বিক নেচেছেও ভালো। তো সেই জিনিসপত্রগুলো আমার ভালো লেগেছে, পার্টিকুলারলি গানটার মধ্যে। আর টিজারটা তো জাস্ট গ্লিমস দেখিয়েছে যে কীভাবে হবে, নর্থ বেঙ্গলের একটা ব্যাকড্রপ থাকবে ইত্যাদি, তো সেগুলো দেখিয়েছে, ভালো লাগছে। মধুরাদি শ্যুট করেছে, তো ভালোই লাগছে। আর একটা জায়গাতে রুক্মিণীর আমরা একটা ক্যামিও দেখতে পাই টিজারের মধ্যে, এবং সেখানে একটা কিশমিশকে কোথাও গিয়ে কল ব্যাক দেওয়া হয়েছে, হাতে একটা ট্যাটু রয়েছে, অবশেষে ভালোবেসে চলে যাবো। তো সেই জিনিসপত্রগুলো ভালো লেগেছে। এবার দেখা যায় সেম ইউনিভার্সের মধ্যে সেট হয় কিনা, যে রুক্মিণী ক্যারেক্টারটা ওই কিশমিশেরই ক্যারেক্টারটাকে ফিরিয়ে আনছে, দেখা যাক সেটা কী হয়। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। তো আমার ভালো লেগেছে মন মানে না টিজারও, এবং যে কালকে গানটা এসছে সেটাও ভালো লেগেছে। আপনারা যদি দেখেছেন কে তুমি নন্দিনী 2.0, সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। অভিরূপ ঘোষের আপকামিং একটা সিরিজ আসছে, যেটা নাম হচ্ছে কালীপটকা বলে, যাতে স্বস্তিকা মুখার্জি রয়েছেন লিড চরিত্রে। তো ZEE5 মুক্তি পাবে। অনির্বাণ চক্রবর্তীকেও আপনারা দেখতে পাবেন, তিনি অ্যান্টাগনিস্টের চরিত্র করছেন। তো সেই কাজটারও একটা গান কালকে মুক্তি পেয়েছে।
পেয়েছে, যেখানে গানটার মাধ্যমে বিভিন্ন ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা হয়েছে। জি বাংলা মিউজিকের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে গানটা মুক্তি পেয়েছে, আপনারা গিয়ে চেক আউট করে দেখুন। প্রত্যেকটা ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করা হয়েছে, তাদের নেচার কীরকম, নাম কীরকম, প্রফেশন কী, সেগুলোকে ওই গানটার মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছে। তো গানটা আপনারা অবশ্যই চেক আউট করে দেখুন, আমি লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, আপনারা গিয়ে চেক আউট করে দেখুন। পরবর্তীতে আমরা কথা বলি যে সামান্তার আপকামিং ছবি মা ইন্টি বাঙ্গারাম বলে, তার টিজার কালকে মুক্তি পেয়ে গেছে। তো এই ছবিটাকে মানে ডিরেক্ট করছে নন্দিনী রেড্ডি, যিনি এর আগে নানিকে নিয়ে খুব ভালো ছবি বানিয়েছেন। উনি ফিমেল একজন পরিচালক, খুব ভালো ছবি বানান। নানি আর নিত্যা মেননকে নিয়ে ওনার একটা খুব ভালো সিনেমা আছে। তো তার পরবর্তীতে উনি এই ছবিটা বানাচ্ছেন একে নিয়ে, সামান্তাকে নিয়ে, এবং ছবিটা প্রডিউস করছে রাজ, মানে রাজ এন্ড ডিকের রাজ আর কি, যে সামান্তাকে বিয়ে করেছে, তো তিনি আর কি প্রডিউস করছেন ছবিটা। তো এটা বেসিক্যালি ফ্যামিলি ম্যানের মধ্যেই কনসেপ্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা মানে তেলেঙ্গানার একটা কোনো ইন্টিরিয়ার গ্রামে সামান্তা বিয়ে করে গেছে, এবং তার যে শ্বশুরবাড়ির লোকেরা আছে তার মধ্যে কিছু খুঁত বার করছে, যেহেতু সে শহরের মেয়ে ইত্যাদি। এবং তার মাঝে মাঝে আমরা দেখতে পাচ্ছি যে এ প্রচণ্ড মানে কি ক্যাশ টাইপের আর কি, কোনো একটা ব্যাকগ্রাউন্ড আছে যে কারণে সবাইকে মারতে ধরতে পারছে। তো বাড়ির বউ, হাউসওয়াইফ, অথচ একদিকে অ্যাকশন ইত্যাদি করছে। ফ্যামিলি ম্যানের মতো সিক্রেট এজেন্ট হয় নাকি অন্য কোনো ব্যাক স্টোরি রয়েছে যে কারণে অ্যাকশন করতে পারছে? তো অ্যাকশন সিনগুলো সামান্তা এমনি দেখবেন ফ্যামিলি ম্যানও খুব ভালো অ্যাকশন করেছিল, সিটাডেলেও ভালো অ্যাকশন করেছিল। তো এখানেও কিন্তু তাকে আমরা যে বাসের মধ্যে অ্যাকশন সিকোয়েন্সটা দেখতে পাচ্ছি, বা বাড়ির মধ্যে অন্ধকারের মধ্যে যে অ্যাকশনটা করছে, সেগুলো দেখতে তাকে ভালো লাগছে। এবং তার মধ্যে একটা হিউমার তো ডেফিনেটলি, যেহেতু মানে এই নন্দিনী রেড্ডি ছবির মধ্যে ইটসেলফ হিউমার থাকে, উনি কমেডি করেন, এবং রাজের ডিকে রয়েছে অ্যাসোসিয়েটেড, মানে বুঝতেই পারছেন সেখানেও একটা কমেডি থাকবে। তো ভালো লেগেছে এমনিতে। আপনাদের কেমন লেগেছে টিজারটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এর পরবর্তীতে আমরা কথা বলবো যে তুই ইয়া মে বলে একটি ছবি আসছে, যাতে আদর্শ গৌরব রয়েছে এবং সানায়া কাপুর রয়েছে। এই ছবিটা ডিরেক্ট করছে বিজয় নাম্বিয়ার, এবং ছবিটা প্রডিউস করছে আনন্দ দেল রায়। তো এটা বেসিক্যালি হচ্ছে যে ওই যে আপনারা লেক প্লেসিডের মতো ছবি দেখেছেন, ওই ক্রোকোডাইল অ্যাটাক করে, তো সেই টাইপের ছবি। এবার বিজয় নাম্বিয়ার মানে দেখুন লাস্ট কিছু ছবি ধরে, বিজয় নাম্বিয়ার আমার খুব পছন্দের পরিচালক, লাস্ট কিছু ছবি ধরে তার যেটা হচ্ছে যে স্টাইল ওভার সাবস্টেন্স হয়ে যাচ্ছে। স্টাইলটা প্রচণ্ড বেশি হচ্ছে বিজয় নাম্বিয়ারের ছবিতে, প্রথম থেকেই স্টাইল প্রচুর থাকে, বাট এবারে সাবস্টেন্সটা কম হচ্ছে। তো দেখা যাক সেটা কী হয়। এর আগেও একটা টিজার টাইপের এসেছিল, যেখানে পুরোনো গানকে আর কি রিমিক্স করে একটা লেকের মধ্যেই আদর্শ গৌরব আর সানায়া কাপুর নেমেছে, সেখানে একটা ক্রোকোডাইল অ্যাটাক করতে আসছে, সেরকমভাবে আর কি একটা টিজার মানে জাস্ট অ্যানাউন্সমেন্টটা এসেছিল। আর এখানে ক্রোকোডাইলটাকে একদম শেষের দিকে অল্প বিস্তর দেখিয়েছে, বেশিরভাগটা এদের দুজনের কেমিস্ট্রি ইত্যাদির উপর বেশি ফোকাস করেছে, এবং ছবিটা মানে একটা কমেডি ভাইবও রয়েছে, মানে একটা ডার্ক কমেডি স্পেসের মধ্যে, যে দুজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তারা আর কি কন্টেন্ট বানানোর চক্করে কোথায় যাচ্ছে, এবং সেখানে গিয়ে তারা এইটার মধ্যে ফেসে যাচ্ছে, ডেঞ্জারটার মধ্যে। তো আশা করবো যে ট্রু টু দ্য জনরা থাকবে, মানে এই ধরনের ছবি তো অস্ট্রেলিয়াতে যেহেতু প্রচুর কুমির রয়েছে, তো অস্ট্রেলিয়া প্রচুর এই ধরনের ছবি বানায়, ইউএসএতেও হয়েছে। তো এই জনরার প্রচুর ছবি হচ্ছে, সেগুলো সিরিয়াস হরর ফিল্মস আর কি, মানে ক্রোকোডাইলটাকে আর কি একদম ভয় পাচ্ছে পাচ্ছে। তারপর একটা যেরকম হয়েছিল যে বিশাল বন্যা হয়েছে, ওটা তো মানে অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল আছে, আমি ভুলে গেছি নামটা এখন। বিশাল বন্যা হয়েছে বলে বাড়ির মধ্যেই কুমির ঢুকেছে, এত জল ঢুকে আছে বাড়ির মধ্যেই কুমির ঢুকেছে, অ্যাটাক করছে। তো সেই ধরনের ছবি আমরা দেখে ফেলেছি। তো দেখা যাক সেটার মধ্যে টেনশন থ্রিল কীভাবে তৈরি করে, আর এই যে কমেডি পোর্শনসগুলো এইগুলো সেগুলো দেখাচ্ছে, সেগুলো কতটা ভালো করে ফুটে আছে। সানায়া কাপুরের পারফরমেন্স দেখেছিলাম আমি বিক্রান্ত দাসের সাথে, ছবিটাতে ভালো ছিল না। আদর্শ গৌরব খুব ভালো একজন অভিনেতা, দেখা যাক আর কি কাজটা কীরকম হয়। এখন অবধি তাদের কেমিস্ট্রি ইত্যাদি ভালো লাগছে, এটা জেনজি ভাইব টাইপের দিচ্ছে, সেইভাবে খুব কালারফুলি জিনিসটাই করা হয়েছে। তো আমার টিজারটা ভালো লেগেছে, বাট কুমিরটাকে আরও বেশি করে দেখালে আমি বেশি খুশি হতাম। তার যে অ্যাটাক ইত্যাদি, যে সিরিয়াস যে ব্যাপারটা, যে টেনশন থ্রিলটা, সেটা কতটা দেখায় সেটাই দেখার মতো বিষয় হবে। আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আপডেটস নিয়ে কথা বলো ভিডিও সব থেকে প্রথম আপডেটটা হচ্ছে সংক্রান্তি কি বাস্তু নামে রিমেককে কেন্দ্র করে। তো এখানে অক্ষয় কুমার থাকবেন, বিদ্যা বালান থাকবেন, আপনাদেরকে বলেছিলাম দিশা পাটানিও যুক্ত হতে চলেছেন। মীনাক্ষী চৌধুরীর রোলটা দিশা পাটানিকে মেকার্সরা ভেবেছে, তারপরে কিন্তু আপডেট উঠে আসছে না, দিশা পাটানিকে রিপ্লেস করেছে রাশি খান্না। এবার রাশি খান্না নিজে তেলুগু ছবি প্রচুর করেছে, প্লাস ও কমেডি ভালো করতে পারে। আপনারা যদি অনিল রাভিপুডির একটা ছবি দেখে থাকেন সুপ্রিম বলে, সেখানে বেল্লাম শ্রীদেবী বলে একটা চরিত্র করেছিল রাশি খান্না, যেটা কিন্তু খুব পপুলার হয়েছিল, এবং কমেডি ভালো করতে পারে রাশি। তো দেখা যাক রাশির চরিত্রটা মানে কীরকমভাবে সে ফুটিয়ে তোলে। এবং বিদ্যা বালানের ক্যারেক্টারটা, যেটা ঐশ্বরিয়া রাজেশ অরিজিনালে করেছিল, হেভি করেছিল। দেখা যাক বিদ্যা বালান কীরকম কমেডি করতে পারে। অক্ষয় কুমার বিদ্যা বালানের ছবি মোস্টলি ওয়ার্ক করেছে বক্স অফিসে, দেখা যাক এই ছবিটা রিমেক হওয়া সত্ত্বেও ওয়ার্ক করে। আগে আপনাদেরকে আপডেট দিয়েছিলাম যে করণ জোহর কিন্তু এই K3Gর সিকুয়েল বানাচ্ছেন, নাকি কবি খুশি কবি গামের সিকুয়েল বানাচ্ছেন। তো সেই ছবিটাতে একটা রোলের জন্য নাকি কার্তিক আরিয়ানকে মেকার্সরা কনসিডার করছে। ইয়েস, তো কার্তিক আরিয়ান কাকে, মানে কার জায়গায়, ঋত্বিক রোশনের জায়গায়, শাহরুখ খানের জায়গায়, আই ডোন্ট নো, মানে আমি জাস্ট ভাবতে পারছি না। যাই হোক দেখা যাক করণ জোহর কি বানান। তো ধর্মার সাথে আবারও কার্তিক আরিয়ানও কোলাবোরেশন আমরা দেখতে পাবো। কার্তিক ধর্মার যখন কোলাবোরেশনের কথা বলছি, আপনাদেরকে বলে রাখি নাগাজিলা যে ছবিটা, সেই ছবিটা কিন্তু পোস্টপন্ড হবে, 50 অগস্টে আসতে পারবে না। অলরেডি শুটিংও পোস্টপন্ড হয়েছে ছবিটার ক্ষেত্রে। এখন তো শুনছি নাকি ছবিটা নাও হতে পারে, যেহেতু লাস্ট ছবিটা কার্তিকের একেবারেই চলেনি বক্স অফিসে। এই মহাবীর জৈন কিন্তু অনেক ছবি, ওটাতে বেসিক্যালি ধর্মার নাম রয়েছে, ফান্ডিংটা মহাবীর জৈনে। মহাবীর জৈন কিন্তু কদিন আগে রাজ শান্ডালিয়া, সিদ্ধার্থ মালহোত্রাকে নিয়ে একটা ছবি অ্যানাউন্স করেছিল, রাজকুমার হিরানিকে নিয়ে ছবি অ্যানাউন্স করেছিল, কোনোটাই হয়নি। অ্যানাউন্স করেছে, কোনোটাই হয়নি বেসিক্যালি। মানে আমাদের এখানে সেই ফেক প্রডিউসার ছিল, ও হচ্ছে বম্বের ফেক প্রডিউসার, এবং ফান্ডিংটা পুরো রাইট উইং থেকে আসছে, একটা সেন্ট্রালের পার্টি থেকে।
তো দেখা যাক আলটিমেটলি নাগাজিলা ছবিটা হয় কিনা। তো শিবা কার্তিকের পারাশক্তি জননায়কনের সাথে এটাও কিন্তু আটকে ছিল সেন্সারে। তো সেন্সার থেকে বলা হয়েছিল যে 23টা কাটস করতে হবে, অনেকগুলো ডায়লগস মিউট করতে হবে, হিন্দি ইম্পোজিশন কথাটা বলা যাবে না। তো তারপরে ওরা রিভাইজিং কমিটির কাছে গেছিল যে ভাই এগুলোকে যদি আমরা চেঞ্জ করে দিই তাহলে ছবিটার যে মেন ন্যারেটিভটা যে স্টোরি টেলিং সেটা ইম্প্যাক্টেড হয়ে যাবে। তো যাই হোক সেই সব নিয়ে চলছিল, তো ওরা সেন্সার মানে সার্টিফিকেট পাচ্ছিল না, ফাইনালি কালকেই পেয়েছে এবং মেকার্সরা কিন্তু এই 25টা কাট আলটিমেটলি 25টা কাট অ্যাকসেপ্ট করেছে এবং সব ডায়লগস ইত্যাদি মিউট করেছে, ডায়লগস চেঞ্জ করেছে। তো দেখা যাক ছবিটা আজকে বেরোনোর পরবর্তীতে আমরা বুঝতে পারবো। এখানেও দুটো শো লেগেছে, আমি দেখার চেষ্টা করবো অবশ্যই পারাশক্তি। তো দেখা যাক আর কি ছবিটার ন্যারেটিভটা কোথাও গিয়ে ট্যাম্পার্ড হয়েছে নাকি ছবিটা অ্যাজ ইট ইজ ভালো বেরোয়, সেটা দেখার মতো বিষয় হবে। আর এছাড়া জননায়কন কিন্তু পোঙ্গলে মুক্তি আর পাচ্ছে না। 21 তারিখে নেক্সট মাদ্রাস হাইকোর্ট হিয়ারিং রেখেছে। মাদ্রাস হাইকোর্ট প্রথমে বলেছিল সিবিএফসিকে যে সার্টিফিকেট দিয়ে দিতে, বাট সিবিএফসি ইমিডিয়েটলি ওটাকে চ্যালেঞ্জ করেছে। তো নেক্সট হিয়ারিং ডেট আফটার দিস হলিডে, মানে এখন যে পোঙ্গল হলিডে চলছে সেটা শেষ হলে 21 তারিখে দিয়েছে। তো বিজয়ের ছবি খুব শীঘ্রই রিলিজ করবে না। এটা হচ্ছে ভূত বাংলাকে কেন্দ্র করে, তো নতুন রিলিজ ডেট হচ্ছে 15th মে। তো দেখা যাক ছবিটা বক্স অফিসে পারফর্ম করতে পারে কিনা। ছবিটা পোস্টপন্ড হলো বিকজ ধুরন্ধরের সাথে ক্ল্যাশ করতে, মানে সেমি ক্ল্যাশ কাইন্ড অফ করছিল ধুরন্ধর এবং এর সাথে টক্সিকের সাথে। তো সেটা অ্যাভয়েড করবার জন্য 15th মেতে তারা শিফট করে গেল। ভিডিও পরবর্তী আপডেটটা হচ্ছে হামরাজ 2 কে কেন্দ্র করে। তো হামরাজ 2 ছবিটা প্রডিউস করছেন আব্বাস মাস্তান। ছবির মধ্যে আমরা অক্ষয় খান্না এবং ববি দেওলকে দেখতে পাবো। তো দেখা যাক এদের দুজনের তো একটা বিশাল বড়ভাবে তারা ভাইরাল হয়েছে। তো দেখা যাক সেটার ইম্প্যাক্ট তারা যদি ইন্ডিভিজুয়ালি ছবি করে সেটা বক্স অফিসে পড়ে কিনা। কালাম কাবল বলে মেমোটির যে ছবিটা লাস্ট মুক্তি পেয়েছিল বক্স অফিসে, তো সেই ছবিটা কিন্তু এবার সোনি লিভের প্ল্যাটফর্মে আসতে চলছে 16 জানুয়ারি কিন্তু এটা আমরা দেখতে পাবো। এবং সোনি লিভে আসলেই আর কি সেটা হিন্দি ডাবিংও অ্যাভেলেবেল হয়েছে। তো দেখা যাক আর কি হিন্দি ডাবিংটা কিরকম হয় এবং ছবিটা ওটিটিতে আসার পর কিরকম রিয়াকশন জেনারেট করতে। একদম শেষে আমরা কথা বলবো যে ও রোমিওর পোস্টার নিয়ে, যেটা কালকে মুক্তি পেয়েছে এবং পোস্টারটা ঘ্যামা হয়েছে। ঠিক আছে, সূর্যার যে রেট্রো এসেছিল সেরকম আর কি এটা ভাইব দিচ্ছে। শাহিদ কাপুরের পুরো রক্তাক্ত ফেস, মুখে ট্যাটু, চিৎকার করছে এবং পিছনে যে মিউজিকটা লাগিয়েছে যেটা ওরা কম্পোজ করেছে সেই মিউজিকটা দিয়ে ওর মোশন পোস্টারও ঠিক নয়, বাট পোস্টারই একটা পিছনে মিউজিকও ইউজ করেছে, সেটা কি ক্যাশ হয়েছে। তো দেখুন বিশাল ভারদ্বাজ শাহিদ কাপুরকে কামিনে বলুন হায়দার বলুন দুটো সিনেমাতে যা প্রেজেন্ট করেছিল আউটস্ট্যান্ডিং। একটা ছবি তাদের খুব একটা ভালো নয়, যেটা সাকিব নাডিয়াডওয়ালাই প্রডিউস করেছিল আনফর্চুনেটলি, যেতে কাংনা ছিল আর কি, রঙ্গুন বলে নাম ছিল ছবিটা। তো সেই ছবিটা অতটা ভালো হয়নি, বাট ওখানেও কিন্তু শাহিদের পারফরমেন্স ভালো ছিল এবং ছবিটার অ্যাম্বিশনটা ভালো ছিল। আলটিমেটলি লস্ট ইন ট্রান্সলেশন হয়ে গেছিল, বাট ওই ছবিটার অ্যাম্বিশন ইত্যাদি ভালো ছিল এবং শাহিদের পারফরমেন্স ভালো ছিল। দেখা যাক আর কি এই ছবিটা মানে কাস্টিং সলিড রয়েছে, দেখা যাক বিশাল ভারদ্বাজ কি দেয়। দেখুন এটা আমি বক্স অফিস নিয়ে ভাবছি, আমি ছবির কোয়ালিটি নিয়ে ভাবছি। বিশাল ভারদ্বাজ মানে কোয়ালিটি ফিল্মস। তো রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু ও রোমিও এবং খুব শীঘ্রই হয়তো টিজার চলে আসবে, আজকেই হয়তো টিজার আসার কথা আছে। দেখা যাক আর কি টিজারটা কিরকম হয়। আপনারা কতটা এক্সাইটেড ও রোমিওর জন্য অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।